ঘন কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিল আকাশ। দিনের পর দিন সূর্যের দেখা না মেলায় কাগজে কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের কাঁপুনি টের পেয়েছে গোটা দেশ। তবে হঠাৎ করেই বদলাতে শুরু করেছে সেই চিত্র। কুয়াশার দাপট কমেছে, উকি দিয়েছে সূর্য। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবুও পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সাময়িক উষ্ণতার পর আবারও ফিরতে পারে তীব্র শীতের অনুভূতি। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং সূর্যের আলো পাওয়ায় শীতের অনুভূতি কিছুটা কমেছে। যদিও এদিন দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বুধবার রাতে জানান, কুয়াশার ব্যাপ্তিকাল ও ঘনত্ব কিছুটা কমেছে। সেই সঙ্গে সূর্যের দেখা মেলায় সর্বনিম্ন তাপমাত্রার হিসাবে দেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ থাকলেও সামগ্রিকভাবে শীতের তীব্রতা কম অনুভূত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবারও দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকায় শীতের অনুভূতি আরও কমতে পারে। একই সঙ্গে আগামীকাল শুক্রবারও তাপমাত্রা বাড়ার প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও দেশের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। বুধবার সেখানে তাপমাত্রা নেমে আসে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, সাময়িক উষ্ণতার পর আগামীতে আবারও তাপমাত্রা কমতে পারে। ফলে ফের বাড়তে পারে শীতের অনুভূতি।